এই দেশের অধিকাংশ মানুষ আছে একজন আরেকজনের বাস দেওয়ার জন্য। কে কিভাবে কাকে বাস দিবে এটার জন্য এই দেশের মানুষ সবসময় প্রস্তুত থাকে। কেউ কেউ বলেন শিক্ষিতরা নাকি সব 2 নাম্বার কাজের সাথে জড়িত, দুর্নীতির সাথে শিক্ষিত মানুষ সবচেয়ে বেশি দুর্নীতি করে। হ্যাঁ, এটা একদিক দিয়ে ঠিক, কিন্তু তাই বলে যে অশিক্ষিতরা খুব ভালো মানুষ তা কিন্তু ঠিক না। অশিক্ষিতরা আসলে সুযোগের অভাবে ভালো মানুষ, কিন্তু এরা যখন সুযোগ পায় আপনারে বাস দিয়ে দিব, শুধু বাস না দিয়ে দিব। একটা প্রমাণ দেখাই। বাড়ির কাজ করাচ্ছি আমি, এই পর্যন্ত 8000 ইট আনছি। এরপরে আমাদের মিস্ত্রি বলল যে আরও 2000 ইট লাগবে। তো আমি গিয়া ইট খোলাই গেলাম, সেখানে গিয়ে 2000 ইটের অর্ডার দিলাম, টাকা পেমেন্ট করে চলে আসলাম। আমি অন্য জায়গায় আবার গেলাম, আমার বালি লাগবে, বালি আনার জন্য। তো আমি ওইখানে লোকদেরকে বলে আসছি, ভাই 2 নাম্বার কোনো ইট দিয়েন না, আমি যেই জায়গাটা দেখাই দিছি এখান থেকে ইট দিয়েন। কই ভাই কোনো সমস্যা নেই, আমরা এখান থেকে ইট ভরবো। তো আমি চলে আসি। এরপরে কিছুক্ষণ পরে আমার গাড়ি চলে আসে। বাড়িতে আসার পর আমি দেখি যে ইট আমি যেই জায়গার কথা বললাম ওইখান থেকে ভরে নাই, অন্য জায়গা থেকে পড়ছে। অর্থাৎ সবই আমি আপনাদেরকে দেখাই। এদিকে এই যে আগের ইট দেখেন ফিনিশিং, আগে যে ইটগুলো আনছি এটার ফিনিশিং, এই যে লেখাটা স্পষ্ট দেখা যাচ্ছে। এই দেখেন কত সুন্দর সুন্দর ফিনিশিং। এই হচ্ছে আগের ইট, 8000 ইট যেটা আনছি। এরপরের ইট দেখেন, এই আমি জানি না ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। এই যে দেখেন ইটের কোনো ফিনিশিং নাই, খুবই বাজে অবস্থা। এই দেখেন ইটের নমুনা, একটু পিছায় দিকে। তো আমি আমার যিনি ট্রলি ড্রাইভার ছিলেন ওনাকে ফোন দিলাম, ওনাকে বললাম যে ভাই আপনাকে তো আমি বলছি যে এই জায়গা থেকে ইট ভরবেন, আপনাকে আমি এক্সট্রা টাকাও দিছি যে যাতে কোনো সমস্যা না হয়। উনি বললেন যে ভাই আমি তো ওই জায়গা থেকেই ভরতে চাইছি, কিন্তু ইটের যিনি ওখানে ছিলেন উনি বলছেন যে এখান থেকে ভরেন না, এই জায়গা থেকে ভরেন, অর্থাৎ খারাপ ইটগুলো ভরেন। আমরা বালা কামালে গাড়ি লাগাইছি, এই কামাতে দেয় না। পরে আম ঘরে কইছে যে এই কামাতে নিলে সমস্যা নাই। পরে আমরা কইছি যে ইট যদি পরে কিছু করে আমনে পরে কইছে আচ্ছা সমস্যা নেই করো। এরপর আমি ম্যানেজারকে ফোন দিলাম। তো ম্যানেজারকে বললাম এই অবস্থা, এখন আমি কি করতে পারি, আপনাদের কোনো সমাধান আছে কিনা। আগে যে ইটগুলো আনছি আপনাদের কাছ থেকে ওইগুলোর সাথে কোনোটাই মিলে না, সবগুলা খারাপ অবস্থা। তো আপনার কাছ থেকে আমি এটার সমাধান জানতে চাচ্ছি, আমি এটা অনলাইনে ভিডিও করে আপলোড দিব। এই বিষয়ে আপনাদের কোনো কিছু বলার আছে কিনা? করেন। ঠিক আছে, যে আমারে খারাপ মাল দিছেন এমআরবি থেকে, সবাই যেন এই ইয়া থেকে সাবধান থাকে, এই বিষয়ে আমি একটা নিউজ করব। আপনাদের কোনো কিছু বলার আছে কিনা এই বিষয়ে? ওকে ওকে। তো আপনাদেরকে আমি, যারা হালুয়াঘাট উপজেলার যারা আছেন, এদিকে নাগলা বাজার, এই জায়গাটার নাম কি বরবিলা, বরবিলার এমআরবি ইটের যেই ভাটা আছে, এই ইট ভাটা থেকে ইট আনার ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন। তো এটুকুই কথা, আর কিছু বলার নাই।